নিঃস্বার্থ ভালোবাসা। ডায়েরি থেকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বেশ বড় বড় অক্ষরে সুন্দর করে লিখে ফেলল তন্নি। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখা গ্লাসের নিচে রেখে দিল সে। হ্যাঁ, প্রস্তুতি শেষ। এবার শুধু নতুন ব্লেডটা খোলার পালা। নতুন চকচকে ব্লেডটা দেখছে আর ভাবছে একটু পরেই হাতের শিরা কাটবে সে এই ব্লেডটা দিয়ে। কি মনে করে ব্লেডটা টেবিলের ওপর রেখে জানলা দিয়ে শেষবারের মতো জোছনা দেখতে লাগলো তনু। আনমনে ফিরে গেল পুরনো স্মৃতিতে। অরণ্যের সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম অরণ্যকে ভালো না লাগলেও অরণ্য ছিল খুব জেদি। সে তার পাগলামো দিয়ে ঠিকই তনুর মন জয় করে নিয়েছিল। তারপর শুরু হলো এই জুটির সম্পর্ক। ভার্সিটিতে এই জুটির সুনামের কোনো শেষ ছিল না। এইভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি আর একটু ঝগড়া নিয়েই চলছিল দিনগুলো। দেখতে দেখতে 3টি বসন্ত একে অপরের হাত ধরে যে কখন কিভাবে কাটিয়ে দিয়েছে তারা নিজেরাও জানে না। কিন্তু অরণ্য হঠাৎ কেন জানি বদলে যেতে শুরু করলো। যে অরণ্য তনুর সাথে কথা বলার জন্যে অপেক্ষায় থাকতো, আজকাল তাকে কল দিয়েই ওয়েটিংয়ে পায়। প্রথম ব্যাপারটাকে সিরিয়াসলি না নিলেও একসময় তনু খুব কষ্ট পেত অরণ্যের ব্যবহারে। অরণ্য বলতে গেলে একরকম যোগাযোগই বন্ধ করে দেয়, আর এই যোগাযোগের চিরসমাপ্তি হয় আজ বিকেলে। তুমি এমন হয়ে গেলে কেন? এমন হয়ে গেছি মানে কি বলতে চাও ক্লিয়ার করে বলো। তুমি আমাকে অ্যাভয়েড করছো। ফোন দিলে ওয়েটিংয়ে থাকো, কল ব্যাকও করো না। তুমি তো আগে এমন ছিলে না অরণ্য। শোনো তন্নি, মানুষ সবসময় এক থাকে না। সময় আর পারিপার্শ্বিকতার সাথে সাথে মানুষকে বদলাতে হয়। এতে তো কোনো অপরাধ থাকার কথা নয় তন্নি। হ্যাঁ, আসলেই তো এখানে কোনো অপরাধ নেই। আমি আর তোমাকে চিনতে পারছি না তন্নি। আই থিঙ্ক আমাদের এই রিলেশন কন্টিনিউ করা উচিত নয়। সো না অরণ্য, প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেমন আছো তেমনি থাকো, তবুও আমাকে ছেড়ে যেও না। লিসেন তন্নি, আমার পক্ষে আর রিলেশন রাখা পসিবল না, কারণ আমি আর এখন তোমাকে ভালোবাসি না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। মানে কি বলছো এসব? মাথা ঠিক আছে তো তোমার? ইয়াপ, কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার যায় না। কোথায় আমার ফ্যামিলি আর কোথায় তোমার? থামো অরণ্য, রিলেশন করার আগে মাথায় আসেনি এসব? দেখো, মানছি যে আমার ভুল ছিল, বাট সিরিয়াসলি আমি আর এই পেন নিতে পারছি না। প্লিজ অরণ্য, এমন করো না, শুনে যাও। সেদিন অনেক টাকার পরেও অরণ্য ফিরে আসেনি। খুব কেঁদেছিল তন্নি, কিন্তু লাভ হয়নি। বাসায় আসার পর সোজা নিজের রুমে চলে গেল। মা অবশ্য কিছুক্ষণ ডাকলেন, তাতে সে কান দেয়নি। সিদ্ধান্ত ফাইনাল, আজই পৃথিবীর মায়া ছাড়বে সে। এই দুনিয়াতে ভালোবাসার মতো যে কেউ নেই আর। হঠাৎ মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হলো তন্নি। কি মনে করে ভাবলো শেষবারের মতো মা বাবার সাথে দেখা করা উচিত তার। সেই ভেবেই দরজা খুলতেই মা বলল, দেখ তো মা, ড্রেসটা তোর পছন্দ হয় কি না? খুব হয়েছে মা। সেদিন মার্কেটে দেখছিলি বারবার, তখন আমার হাতে টাকা ছিল না, তাই কিছু জমানো টাকা আর তোর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার করতে গিয়ে নিয়ে আসলাম। তুমি না মা, কি যে করো, নিজের কাছে খুব খারাপ লাগে রে মা। আজ সামর্থ্য নেই বলে তেমন কিছুই কিনে দিতে পারিনি। এমন সময় তনুর বাবা বাসায় আসলেন। হাতে মনে হচ্ছে মাছের ব্যাগ। ব্যাগটা তনুর মায়ের হাত দিয়ে বললেন, মেয়েটা সেদিন বলেছিল চিংড়ি মাছ খাবে, তাই ভাবলাম আজ বেতন পেয়েছি, কিছু চিংড়ি নিয়ে যাই। মজা করে রান্না করবে তন্নির মা, তন্নি যেমনটা পছন্দ করে। তনু এসব দেখছে আর চোখের পানি ফেলছে। কিছু না বলে নিজের ঘরে এসে বালিশ চেপে খুব কান্না করলো। এমন সময় ছোট ভাইটা এসে জিজ্ঞেস করলো, আপু, কি হয়েছে তোর? শরীর খারাপ? না রে ভাই, তেমন কিছু হয়নি আমার। কি হয়েছে আপু, বল না রে। ও বুঝেছি, আমি তোর ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম সেজন্যে। আচ্ছা, আমি কাল টিফিনের টাকা রেখে দেব, সেখান থেকে তোকে দিয়ে দেব। প্লিজ আর কাঁদিস না, বিশ্বাস কর, আমি আর এমন করব না। তনু আর সহ্য করতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠল। কান্নার আওয়াজ শুনে মা বাবা দুজনেই তনুর রুমে আসলো। তনু তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তনুর রুম থেকে যখন সবাই চলে গেল, তখন সে ভাবতে লাগলো, ভালোবাসা তো আমার ঘরেই আছে, নিঃস্বার্থ ভালোবাসা। আর আমি কি মরতে যাচ্ছিলাম এক প্রতারকের জন্য? আমি মরলে তো তার কোনো কিছু আসতো যেত না, বরং আমার বাবা মাই কষ্ট পেত। আমি না থাকলে তারা কাকে এইভাবে ভালোবাসতো? গ্লাসের নিচে থাকা কাগজটা ছিঁড়ে ফেললো তন্নি। জ্যোৎস্নার আলোয় অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। অদ্ভুত সুন্দর লাগছে সব কিছু। জীবনটাকে অনেক সুন্দর মনে হচ্ছে তন্নি। কাগজের টুকরোর সাথে সব কিছু টুকরো টুকরো হয়ে গেল।
শুরু হলো তন্নির জীবনের এক নতুন অধ্যায়।